যে একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে 4 বছর ছিল, ভালোবাসার টানে বা মায়ার টানে তো 4টা বছর ছিল, ঠিক সেই মানুষটার একজন একজনের বিরুদ্ধে গিয়ে পরস্পরের সম্পর্কে এই মানে কলুষতা ছড়ানো, এতে করে দুজনেই যেমন হেরে যায়, মানে সম্পর্কটাও হেরে যায়, কেউই জেতে না এখানে। গতকালকে দেখলাম যে জেল থেকে মুক্তি পেয়েছে প্রিন্স মামুন। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গাটা দেখলাম লায়লা দুধ দিয়ে গোসল করাইলো। তো সেই জায়গাটা যদি লায়লার জায়গায় যদি ডক্টর সাবরিনা থাকতো তাহলে কেমিস্ট্রিটা কেমন হতো? আমি কখনোই ওই জায়গায় থাকতাম না, মানে এত ডিফারেন্সে একটা সম্পর্ক আমাকে দিয়ে মেনটেন করা সম্ভব না। আমার কাছে যেটা মনে হয়, মানে আমি আমার মতোটাই বলতে পারি, এটাতে হয়তো কেউ মন খারাপও করতে পারে, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে যখন একটা সম্পর্ক থাকে, সেটা অসমবয়সী হোক এটা কোনো ব্যাপার না, এটা তারা মেনটেন করতে পারলে ইটস ওকে। কিন্তু যখন আমরা আমার পার্টনার সম্পর্কে কোনো খারাপ কথা বলবো বা তাকে হচ্ছে যে আমি কষ্ট দেবো বা তাকে অপমান করে কোনো কথা বলবো, অপমানজনক কথা তার বিরুদ্ধে আমি বলবো, আবার ওই পার্টনারও যখন আমাকে ড্র্যাগ করে জেলে নিয়ে যাবে বা মামলা করবে, তো এই ব্যাপারগুলো না এই সম্পর্কটাকে একেবারে কলুষিত করে ফেলে। তখন সম্পর্কে আর কোনো মর্যাদা থাকে না, মানে সম্পর্কটা এখন সবার কাছে মানে খুব হাস্যকর বা খুব হয়ে যায়। তো এটা আমার কাছে ভালো লাগে না যে একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে 4 বছর ছিল, ভালোবাসা হোক অথবা মায়া হোক, কিছু তো ছিল, ভালোবাসার টানে বা মায়ার টানে তো 4টা বছর ছিল, ঠিক সেই মানুষটার একজন একজনের বিরুদ্ধে গিয়ে পরস্পরের সম্পর্কে এই মানে কলুষতা ছড়ানো, এতে করে দুজনেই যেমন হেরে যায়, মানে সম্পর্কটাও হেরে যায়, কেউই জেতে না এখানে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে এটা উড়াধুরা ফিলিংস। আচ্ছা, উড়াধুরা গান এখন শাকিব খানের উড়াধুরা বের হয়েছিল, আসলে একটু গানটা আমরা শুনতে চাচ্ছি। এই যে মোবাইল অন করে শুনে নেন, আপনার মুখ থেকে আপনি তো দেখছেন আমি ইন্টারভিউ দিতে গিয়ে কাশতেছি, তাহলে আমি গান গাবো কিভাবে? আর এমনিতেই আমার গলা নিয়ে, আমার ভয়েস নিয়ে অনেকেই ট্রল করে যে আমার ভয়েস যেমন কেন, আর আমি গান গিয়ে কি আমি আরো হাসির পাত্র হবো এখন? অনেকে কমেন্ট করতেছে আসলে আপনার ভয়েস অনেক সুন্দর, আপনার মুখ থেকে একটা গান শুনতে চাচ্ছি। না না, এইটা অসম্ভব, মানে আমার গলায় গান, এইটা মানে পৃথিবীর মানে অষ্টম আশ্চর্য হয়ে যাবে। তবে ভালোবাসার সংজ্ঞা যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে আমার কাছে ভালোবাসাটা হচ্ছে একটা উড়াধুরা ফিলিংস, মানে কখন কার প্রতি আসবে এটা কেউ জানে না, এবং আসলে মনে হবে যে তাকে ছাড়া বাঁচবো না হতো, মানে কমেন্টগুলো পড়লে মন খারাপ হতো। তা আমি খুঁজতাম যে কমেন্টটা করেছে দেখি তো সে কেমন ব্যক্তি। পরে দেখি কি বেশিরভাগই আকাশের হাওয়া, বাতাসের ছোঁয়া, তারপরে হচ্ছে নীল আকাশ, এরকম সব আইডি, মানে ফেক আইডি। আমি কখনো দেখিনি যে অথেন্টিক কোনো আইডি থেকে কোনো ধরনের নোংরা কমেন্ট আসতে। দেখবেন যে বেশিরভাগ, এবং সেই সব আইডির মধ্যে কারো ছবি নাই, নিজেদের ছবি তো প্রশ্ন করে, কারো কোনো আত্মীয় স্বজনের ছবি নাই, এই ধরনেরই হাওয়া বাতাস টাইপের ছবি। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে যারা সমালোচনা করেন তারা কিন্তু একটা খুব ভালো কাজ করেন। দেখেন, তারা মানে কি, মানে আমার কোনো ত্রুটি দেখলে আমাকে ধরিয়ে দেন যে উনি এভাবে কথা বলেন কেন, উনি এভাবে হাঁটেন কেন, উনি এভাবে সাজেন কেন, উনি এই কালারের লিপস্টিক দেন কেন, তাহলে ওটা শুনে শুনে আমি আবার নিজেকে একটু আপগ্রেডেড করতে পারি। তো আমি মনে করি যে আজকালকার দিনে মানুষ যেখানে নিজের অসুস্থ বাবা মাকে সময় দিতে পারে না, সেখানে তারা আমাকে সময় দিয়ে আমার এগুলো খুঁটিয়ে আমাকে দেখে। যেমন একজন কমেন্ট করেছেন উনি এভাবে দাঁড়ান কেন, আমি ভাবতেছি যে আমি যে কীভাবে নিজে দাঁড়াই ওটা দেখারই তো সময় আমার নাই, কিন্তু ওনার সময় আছে। তো আমি বলবো যে আমি এই জন্য সমালোচকদের কাছে কৃতজ্ঞ, তাদের সমালোচনা প্রতি পদে আমাকে আপগ্রেড হতে সাহায্য করে। মানে আমার গায়ের রঙের জন্য, মানে আমি যদি হালকা কালারের লিপস্টিক দিই তাহলে আমাকে খুবই ফ্যাকাশে দেখা যায়, তো এই জন্য আমি, মানে এটা আমার মনে হয়। তো আর আসলে কিন্তু সারা জীবন আমি পড়াশোনা নিয়ে থেকেছি, মেকআপ বা এই সম্পর্কে কম বুঝি। এই যে দোকানে গেলে বলে কি ম্যাডাম এটা নেন, এটা লাগাতে হয়, আমি ছাত্রীরা কেমনে লাগাতে হয়, তো ভাবি যে এটা বুঝি লাগাতে হয় লাগাই, কিন্তু আসলে যে খুব বেশি এই বিষয়ে জানি তা না, এই বিষয়ে কম বুঝি। আর সবাই আমাকে দেখে বলে আপনি সামনাসামনি ভালো, টিভিতে ভালো লাগে না। আমি জানি না এখন আপনারা সাংবাদিকরা কি বলবেন।